নীলগঞ্জ গ্রামে বাস করত এক গরিব লোক। তার নাম ছিল জয়নাল। তার সংসারে এতটাই অভাব ছিল যে দুই বেলা দুমুঠো ভাতও জুটত না। আজ দুদিন হলো তার বাড়ির চুলায় আগুন জ্বলে না। তারা ক্ষুধায় কাতর হয়ে বসে আছে। ক্ষুধার্ত শরীর নিয়ে জয়নাল বাড়ির বাইরে চলে গেল। নীলগঞ্জ গ্রামে ছিল এক বিশাল পুকুর। জয়নাল সেই পুকুরের পাড়ে গিয়ে বসল। পাড়ে বসে সে এক ধ্যানে তাকিয়েছিল পুকুরের দিকে। তার আশপাশটা জনমানব শূন্য ছিল। কিন্তু এমন সময় হঠাৎ এক জলপরী পুকুর থেকে তার দিকে উড়ে আসলো। কি হয়েছে তোমার? এমন মন ভার করে পুকুরের পাড়ে বসে আছো কেন? আমি হলাম জলপরী, আমাকে দেখে তুমি ভয় পেও না। ও, তুমি জলপরী? কিছু হয়নি আমার। আমার বাড়িতে না খুব অভাব যাচ্ছে। গত কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি। কারো কাছে কোনো কাজ বাজও পাচ্ছি না যে সেখান থেকে খাবার আনবো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে খাবার দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা পূরণ করতে পারলেই আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। হ্যাঁ, আমাকে বলো কি শর্ত, আমি পূরণ করিয়ে দেব। শোনো তবে, এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এর সাথে তোমাকে গভীর জঙ্গলে যেতে হবে। আমার একটা জাদুর লাঠি ছিল। সেই লাঠিটা এক ভয়ঙ্কর রাক্ষসী বুড়ি মানুষের রূপ ধরে এসে আমার থেকে বোকা বানিয়ে নিয়ে গেছে। তোমাকে ওটা নিয়ে আসতে হবে। এই পাখিটা তোমাকে পথ দেখিয়ে দেবে। এরপর জলপরীর কথা মতো জয়নাল সেই পাখিটির পিছু পিছু হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা ওই গভীর জঙ্গলে রাক্ষসী বুড়ির কুঠিরে পৌঁছে গেল। সেই বুড়ির হাতে ছিল জলপরীর ওই জাদুর লাঠিটা। কে তোরা? আর এখানেই বা কেন এসেছিস? তোদের কি জানের কোনো ভয় নেই? যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে এখনই এখান থেকে পালা। এই বুড়ি, আজ আমি তোকে শায়েস্তা করতে এসেছি। তোর হাতের যে লাঠিটা, ওই লাঠিটা তাড়াতাড়ি দিয়ে দে। আমি সব জানি। ওই লাঠিটা জলপরীর। কি বললি তুই? তুই আমাকে শায়েস্তা করবি? আমি তোকে ছাড়বো না। এরপর জয়নাল ওই রাক্ষসী বুড়িকে এক লাথি মেরে ফেলে দেয় এবং তার থেকে ওই জাদুর লাঠিটা নিয়ে পালিয়ে আসে। এক দৌড়ে সে পুকুরের পাড়ে চলে আসলো। জলপরী, জলপরী, আমরা চলে এসেছি আপনার লাঠিটা নিয়ে। আপনি বের হন। এভাবে জয়নাল ওই জলপরীটাকে ডাকতে থাকলো। জয়নালের ডাক শুনে জলপরী পুকুর থেকে উঠে আসলো। আরে বাহ, তুমি লাঠিটা নিয়ে এসেছো, খুব ভালো হয়েছে। আজ আমি আমার পূর্ণ শক্তি ফিরে পেলাম। হ্যাঁ জলপরী, ওই ভয়ঙ্কর রাক্ষসীটাকে আজ উচিত শিক্ষা দিয়ে লাঠিটা নিয়ে এসেছি। জলপরী তার জাদুর লাঠির বলে জয়নালকে এক পাতিল স্বর্ণ এবং কিছু খাবার দিয়ে দেয়। নাও, তোমার প্রতি আমি খুশি হয়ে তোমাকে এত কিছু দিলাম। এগুলো তুমি সারা জীবনেও শেষ করতে পারবে না। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো জলপরী। এরপর জয়নাল সেই সব সোনা দানা এবং খাবার একটি বস্তায় ভরে বাড়িতে নিয়ে যায়।